ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী বালিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত রুহানি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বৃহত্তর ময়মনসিংহ থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না মা বোনদের কাছে আওয়াজ পৌঁছে কি পৌঁছে না, যদি পৌঁছে তো ঘরের অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, ভালো মতে শুনেন, ভালো মতে শুনেন, সকলের কাছে অনুরোধ, কথা যতটুকুই শুনি আর যতক্ষণই শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন আর কোরআনী কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পুরা পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো। আজকে 250 কোটি মুসলমান, কিন্তু দুরবস্থা এতটুকু, 313 জন যখন ছিল তখনও এই দুরবস্থা ছিল না। না না, মনোযোগ
মনোযোগ, আমার কথায় চিল্লানি চলবে না। আপনি মনোযোগ দিয়ে শুনে না, দিলে গাছেন মিলান। যেটা বুঝাইতে চাইতেছি এটা বোঝেন। 313 জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি মুসলমান। যে সময় কারো গায়ে তালি দেওয়া কাপড় ব্যতীত একটা ভালো কাপড় ছিল না, তখনও এই দুরবস্থা ছিল না। আজকে মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়াতে বেশি কেউ ব্যবহার করে না, কেউ পরিধান করে না, কেউ পরে না। যখন পেটে বাড়ছিল না তখন এই দুরবস্থা ছিল না। আজকে মুসলমানের চেয়ে বেশি এবং বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না এবং চোখেও দেখে না। যেই দিন মুসলমানের মাথা গুছার মতো ঠাই ছিল না, আজকে মুসলমানের চেয়ে দামি ঘরে দুনিয়ার কেউ থাকে না। কিন্তু ওই দিনও তো এই দুরবস্থা ছিল না। আমি খুব শর্ট করব, শর্ট। ওই দিনও তো এই দুরবস্থা ছিল না, আজকে এই দুরবস্থা কেন? আমার ক্যামেরা দর্শন কি নিষেধ না? শুধু মুসলমানের দুরবস্থার চিৎকারই আমরা শুনতেছি, কিন্তু 250 কোটি। যেই দিন মুসলমানের কোন দেশ ছিল না ওই দিন মুসলমানের এই দুরবস্থা ছিল না। আজকে মুসলমানের 60টা দেশ, তারপরে এই দুরবস্থা কেন? আরো বানাইলে অনেক বানানো যায়। আজকে মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা, বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা, ওমানের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। প্রবাসীদেরকে জিজ্ঞেস করেন। আর আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, কারো কাছে এত বড় টাকা নাই। তারপর মুসলমানের এই দুরবস্থা কেন? একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন? আফগানিস্তান এটা মাটির সাথে মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, ফিলিস্তিনের যুগ বিয়োগ তো মিলেই না। কেননা আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, বিদায় আমার কাছে ফিলিস্তিনের যুগ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম খলিল ঘুমায় ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আরেক দিকে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওইখানে দুইজনের মাঝে বোম ফাটে তো ফাটে কি করে? যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত আছে ওইখানে বোম ফাটে কি করে? যেখানে মুসলমানের প্রথম কেবলা ওইখানে বোম ফাটে কি করে? যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী রসুল সশরীরে সম্মিলন হয়, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেন, বক্তৃতা করেন, বয়ান করেন, আল্লাহর বরত্ব বয়ান করেন, তারপরে ওইখান থেকে মেরাজে যান, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আমি আসল কথায় চলে আসছি। বিলকুল আজকে আমরা মুসলমান বটে, কিন্তু বলেন আমাদের সমাজে আমরা মুসলমান বটে, শুধু হুজুরদেরকে বাদ দিয়া বাকিদেরকে সামনে আসেন। মুসলমান বটে কিন্তু ইসলামের ছাপ আমাদের ভিতরে কতটুকু? আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ আমাদের ভিতরে কতটুকু?
আপনি এটা তালাশ করেন যে আমরা মুসলমান বটে, তাইলে তো ওই হাদিসই সত্য, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। আমরা নামদারি মুসলমান বটে, কিন্তু ইসলামের ছাপ কতটুকু আমাদের? আমাকে জবাব দেন, ইসলামের ছাপ কতটুকু? যদি ইসলামের ছাপই থাকতো তাহলে আমার সমাজের 99.99 যুবক বিজাতির আদলে চুল কাটে কি করে, বিজাতির স্টাইলে চুল কাটে কি করে, নেটে দেখা চুল কাটে কি করে, 550 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কি করে, 14 তারিখ উদযাপন করে কি করে, 31st নাইট করে কি করে, বিজাতির সমস্ত আদর্শকে নিজের জীবনে নিজের আদর্শ মনে করে প্রতিফলিত করে কি করে। মুসলমান তো বটে আমরা, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? দ্বিতীয়টা, আমরা উম্মতে মুহাম্মদী বলি বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু? অথচ আপনি জানেন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার ভাগ্যটা কত বড়, আপনার কপালটা কত বড়। আমি একটাই দেখাইতেছি, আদম আলাইহিস সালাম তো বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসা। যদি ভালোবাসা নাই থাকতো তাহলে আমি একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এইখানেই তো শেষ না, 24 ঘন্টা গুনাহ করবে বটে, কিন্তু রাত্রে আল্লাহ ডাইকা আয়না সবার গুনাহ মাফ করায় দিবে। আপনার ভাগ্য কত বড়। কিন্তু আমাকে বলেন আপনারা, আমাদের ভিতরে নবীর আদর্শ কতটুকু? শুধু হুজুর নিয়েই তো কথা না, এটা তো উম্মত। আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু? যেই রসুল কাঁদতে যেই রসুল 23 বছরে চোখের পানি শুকাইতে দেন না উম্মতের জন্য, আরো সে যায় আমাদেরকে বলেন না, দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি নিয়ে যেতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছিলেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? যিনি কবরে এখনো কাঁদেন উম্মতের জন্য। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবেন উম্মতের জন্য চোখে পানি নিয়া, ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কাঁদতে আর বলতে জিবরিল মাঠ তো খালি, উম্মত কোথায়? যিনি কিয়ামতের মাঠে নফসি নফসি উম্মতি বলে চিৎকার দিবেন, আর 1.25 লক্ষ নবী 312 জন রসুল সবাই নাফসি করতে থাকবে। আল্লাহ রসুল উম্মতি বলতে থাকবে। বলেন ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? আজকে আপনার আমার ঘরে রসুলের আদর্শ উলুণ্ঠিত। এই মজমা বলুক না আজকে কিবার গেল, কিবার। এই পুরা মজমা থেকে একজন আমাকে আইনা দেন যে 1000 বার দুরূদ করছে, একজন এনে দেন আমাকে। 1000 বার দুরূদ করছে, 1000 বার। অথচ আপনার কাছে তো আল্লাহ রসুল আবেদন করলেন, দরখাস্ত করলেন, আপনাকে অনুরোধ করলেন, আপনার কাছে হাত পাতলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ করো। 1000 দুরূদ না, 500 পড়ছে এরকম আইনা দেন, 200 পড়ছে এরকম আইনা দেন। তো যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা আসার হুকুম ছিল আসছি, কিন্তু আমি পরিস্থিতিতে বুঝতেছি আমার কথা এখানে খাওয়ার মতো না। এতটুকুই আপনাদেরকে বললাম যে মুসলমান আমরা, কিন্তু ইসলামের ছাপ নাই।
আপনি ভাববেন আপনাকে সাহায্য করবে আল্লাহ? নির্বাচিত করলো, পছন্দ করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, আর ইসলামের ছাপ নাই। তাইলে 1 বছর 2 মাস, আজকে 20 দিন হতে চলল ফিলিস্তিনের যুদ্ধ। বলো ওলামা কতটুকু চোখের পানি ঝরাইলেন? বলেন মাদ্রাসাগুলা কতগুলা দোয়া করলেন? বলেন বাংলাদেশ দুনিয়াতে ঘুরে দেখেন কত মামুল রোজা রাখলেন? কত রমজান গেল, হেরেনে চোখের পানি দ্বারা ভিজা গেল, আজ পর্যন্ত একটা দোয়া উপরে উঠলো না। তো উঠলো না কেন? কোন নিদর্শন আমরা দেখতেছি না। তো দেখতেছি না কেন যে বিজয়ের কোন নিদর্শন দেখা যাইতেছে? আপনি কি ভাবতেছেন যে আপনি বললেই ফেরেশতা নেমে আসবে? সবচেয়ে বেশি আবাবিল তো বাস করে ফিলিস্তিনে, কিন্তু আল্লাহ আবাবিলকে হুকুম দেন না। তো দেন না কেন? আজকে ত্রুটি এইখানেই, আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই, নবীর উম্মত কিন্তু আদর্শ নাই, কোরআন দিছে চুমা নাই। এই মজমার সাধারণ মানুষ বলুন, আল্লাহ তো নিজের কালাম দিলেন আমাদের সাথে কথা বলার জন্য। মুসা আলাইহিস সালামকে তো ক্রেডিট কার্ড দিলেন কালিমুল্লাহ হিসাবে, উনি আল্লাহর সাথে কথা বলতেন। কিন্তু এইখানে তো স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলতে চাইতেছে। মাদ্রাসার তুলাবার ওলামা ছাড়া সাধারণ মানুষ বলুক যে কয়জন যে ডেলি কোরআনের ভিতরে কোরআনকে সকাল বিকাল তেলাওয়াত করে, তেলাওয়াত বাদ দিলাম, বলুক যে ডেলি কোরআনকে সকালে একটা চুমা দেয়, বিকালে একটা চুমা দেয়। বলুক এই যুবক চুমা দেয় কিনা? বলুক এই যুবক চুমা দেয় কিনা? অথচ তো কালামুল্লাহ দিলেন, আপনাকে নিজের ঘর দিয়া দিলেন। ঘর, মসজিদ তো আল্লাহর ঘর, নিজের ঘর দিয়া দিলেন। 90 ভাগ নামাজ পড়ে না। আপনি ভাবতেছেন কি এত সহজ? এত সহজেই ফেরেশতা নেমে আসবে? এই জন্যই তো আমি বলি 250 কোটি আজকে দুর্দশার শিকার, 60টা দেশ তারপরও দুর্দশার শিকার। দুইটা গত অক্টোবর, এই অক্টোবর দুইটা জাতিসংঘের সম্মেলন গেল, বাৎসরিক সম্মেলন। 60 দেশের মুসলমান কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা ওইখানে উপস্থিত ছিল, কিন্তু ইসরায়েল মাত্র 60 লক্ষ, ছোট একটা দেশ, ছোট 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনার দুরবস্থার শিকার আপনি কেন? মুসলমান, ইসলামের কোনো ছাড় নাই, ইসলামের ধার ধারি না। উম্মত নবীর আদর্শের ধার ধারে না, কোরআন দিছে ছুঁয়া দেখে না, মসজিদ দিছে ঘুরা দেখে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন, আসেন, আসেন। সত্য এটাই, 200 কোটি আমরা মিটা যেতে পারি, 200 কোটি আমরা মিটা যেতে পারি, মিটা শহীদ হয়ে যেতে পারি। বিজয়ের পতাকা দেখবো কিনা আমি জানি না, বিজয়ের পতাকা দেখবো কিনা জানি না। 200 কোটি আমরা মিটা যেতে পারি। যদি এই অবস্থায় চলতে থাকে যে মসজিদ খালি, কোরআন ছুঁয়া দেখে না, নবীর আদর্শের তার ধারে না, মুসলমান হওয়া সত্ত্বেও নিজের শরীরে ইসলামের ছাপ লাগায় না, আল্লাহ আমাদের মহতাজ না। ইতিহাস এটাই বলে, তাতারিরা যখন দুনিয়ার থেকে মুসলমান মিটাইতে ছিল, তো মুসলমানের হাতে ইসলামের ঝান্ডা উঁচা হয় নাই। তাতারিদের ভিতর থেকে আল্লাহ একজনকে হেদায়েত দিছেন, আর ওই তাতারি ব্যক্তি আবার ইসলামের ঝান্ডাকে উঁচা করছেন। চেঙ্গিস খান যখন দুনিয়ার থেকে মুসলমানকে ধূলিসাৎ করতেছিল, মিটাইতেছিল, তখন মুসলমানের হাতে ইসলামের ঝান্ডা উঠে নাই। চেঙ্গিস খানের কওমের ভিতর থেকে একজনকে আল্লাহ হেদায়েত দিছেন, তার হাতে আবার ইসলামের ঝান্ডা উঠছে। আজকে যে আমরা যে দুরবস্থার শিকার, আমাদের যে অবস্থা,
আমরা কি করে বিশ্বাস করতে পারি আমাদের হাতে ইসলামের ঝান্ডা উঠবে? আপনি যুক্তি দিয়ে বোঝান, কি করে ভাবতে পারি যে আমাদের দ্বারা ইসলামের ঝান্ডা উঁচা হবে? এই জন্য আসেন, যেটা করণীয় আজকে আসেন, সুযোগ আমাদের কাছে এখনো আসে। আসেন আগে তওবা করি, তওবা আগে কি করি? তওবা করি, তওবা আল্লাহর কাছে সরি বলি, সরি। আজকে কোন মুসলমান তওবা করতে চায় না, কেউ আল্লাহর দিকে ফিরতে চায় না, আল্লাহর দিকে কেউ ফিরতে চায় না, তওবা করতে চায় না। এই জন্য উচিত আমাদের তওবা করা, তওবায় অভ্যস্ত হওয়া। মালিক, আমরা তওবা করলাম, তওবা করি। দ্বিতীয় আমাদের করণীয় সবচেয়ে বড় যেটা, আল্লাহর ঘর ভরা দেই। আল্লাহর ঘর খালি থাকবে, আল্লাহ নিজের ঘর দিলেন আর এটা খালি থাকবে, খালি থাকবে এটা। আর আপনি চাইবেন আর ফেরেশতা নেমে আসবে। নাইলে আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, ভালো মতে বোঝেন। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত। তো আপনি এগুলাকে বসায় রাখছেন, তো রাখছেন কেন? কাজে লাগাবেন তো লাগাবেন কখন? আমাদের পরে তো উম্মত নাই যে আপনি কাজে লাগাবেন। আমাদের পরে তো, আমাদের নবীজির পরে তো নবী নাই, এগুলা কাজে লাগাবেন। আল্লাহ তো এটাই জবাব দিতে চায় যে আমি কাজে লাগাবো, তো লাগাবো কি করে? নিজে পছন্দ করে মুসলমান বানাইলাম, এদের ভিতরে তো ইসলামের ছাপ নাই। নিজে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলাম, এদের ভিতরে তো নবীর আদর্শ নাই। কোরআন বিনাম কথা বলার জন্য, কোরআন শিখবে তো দূরের কথা, আমার জাতি তো 90% কোরআন পড়তে জানে না, পড়বে তো দূরের কথা। সকাল বিকাল কোরআনকে চুমা পর্যন্ত দেয় না। নিজের ঘর দিয়া দিলাম, বাজার ভরা থাকে, আমি নিজে ডাকতে থাকি। আজান কার ডাক বলেন? আরে বলেন না, কার ডাক? শুধু আল্লাহর ডাক? শুধু আল্লাহর ডাক তো না, আল্লাহর সাথে সাথে ওই আল্লাহর ডাক যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ মালিক, যে আল্লাহ কুদ্দুস, যে আল্লাহ সালাম, যে আল্লাহ মুমিন, যে আল্লাহ মুহাইমিন, যে আল্লাহ আজিজ, যে আল্লাহ জব্বার, যে আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল আকরামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াইসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور জল্লে জালালু 99 পদের আল্লাহ ডাকে, তারপরেও 90% আসে না। আপনার দুরবস্থা হবে না তো হবে কার? আপনি মার খাবেন না তো খাবে কে? এই জন্য আসেন, আজকে আমরা আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে মাফ করার জন্য। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন, আপনি আমাদের উপরে সদয় হন।
আপনি আমাদের জন্য সাহায্য নাজিল করেন। আমার আজকে থেকে অঙ্গীকার করেন যে আল্লাহর ঘর ঘোরা দিব। পারবেন অঙ্গীকার করতে যে আল্লাহর ঘর ঘোরা দিব? কে কে পারবেন যে আল্লাহর ঘর ভরবেন? আমার শেষ কথা, যুবকদের পায়ে হাত দিয়া আর আল্লাহকে নারাজ করো না। সিগন্যাল বাংলাদেশে দেওয়া হয়েছিল 2013-তে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল, কিন্তু কোনো বিপর্যয় আল্লাহ ঘটান নাই। তোমাদের পায়ে হাত দিয়া বলি, যুবক অঙ্গীকার করো যে এই বৎসর এই মজমায় যারা উপস্থিত আছো, যারা দূর দূর পর্যন্ত আওয়াজ শুনতেছি, সবাই অঙ্গীকার করি আমরা 31st নাইটকে উদযাপন করা আল্লাহকে আর রাগান্বিত করব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।